আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ঝালমুড়ি মশলা ও ঝালমুড়ি তৈরি করে দেখাবো। ঝালমুড়ি তৈরির জন্য প্রথমে আমি মশলা তৈরি করে নেব। তাই চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। প্যানে দিয়ে দিচ্ছি আধা কাপ সয়াবিন তেল, 2 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে এটা শুধু সরিষার তেল দিয়েও করতে পারবেন। এখন তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে মশলাগুলি দিয়ে দিব। এখন আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের পরিমাণটা একটু কম দিতে হবে, কারণ আমরা যখন মুড়িটা মাখাবো তখন কাঁচা মরিচ দিব, এই জন্য লাল মরিচের গুঁড়াটা একটু কম দিতে হবে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, অল্প একটু লবণ। ঝালমুড়ির মশলা তৈরি করার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন এই মশলাটা আমি 5 মিনিট জাল করে নেব। মাংস রান্না করার জন্য যত রকমের মশলা দিই আমরা, সব মশলা এই ঝালমুড়ির মশলায় দিতে হবে। মশলাটা 5 মিনিট কষিয়ে নিয়েছি। ঝালমুড়ির মশলাটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এই মশলাতে কোনো রকম পানি দেওয়া যাবে না। মশলাটা আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিতে হবে, মাখানোর সময় গরম তেল দেওয়া যাবে না। ঝালমুড়িটা বানানোর জন্য আমি একটা বড় বাটি নিয়েছি। এখন বাটিতে প্রথমেই দিয়ে দিব মুড়ি। মুড়িটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চানাচুর, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। এখানে আমি কিছু ছোলা সিদ্ধ করে নিয়েছি, কিছু ছোলা সিদ্ধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি, কিছু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিব ঝালমুড়ির মশলা। এখন চামচ দিয়ে মাখিয়ে নিই। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার মজাদার ঝালমুড়ি। এখন আমি ঝালমুড়িটা এরকম একটা কাগজের ঠোঙ্গায় ভরে নেব। ঝালমুড়িটা আমি একটু সাজিয়ে নিয়েছি। আশা করছি আমার এই টেস্টি ঝালমুড়ি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।